আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বকরা ঈদ তো চলেই এসেছে, আর এই বকরা ঈদের দিনে আপনারা একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নিতে পারেন, সেই রেসিপিটি আমি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিকেন সামি কাবাব, কিন্তু তা আবার পুর ভরা সামি কাবাব। নর্মাল সামি কাবাব তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু পুর ভরা সামি কাবাব কজন খেয়েছেন আমি জানি না। তো আমি সেটাই আপনাদের বানিয়ে দেখাবো। আমি চিকেন দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো প্রকারের রেড মিট দিয়ে বানাতে পারেন। তো চলুন শুরু করি। এখানে প্রথমেই 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। 150 গ্রাম ছোলার ডালকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটিকেও দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে টুকরো করে নিয়েছি। 4 টেবিল চামচ আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ দিচ্ছি 8 থেকে 10টি, গোলমরিচ দিচ্ছি হাফ চা চামচ, এলাচ দিচ্ছি 5টি, মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। কাসুরি মেথি দিচ্ছি 1 চা চামচ, থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, সরিষার তেল দিয়ে দেবো এখানে 4 টেবিল চামচ। দিয়ে খুব ভালো করে এটিকে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এটিকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই 1 ঘন্টা আপনারা এভাবে রেস্টে রাখতে পারেন। তারপরে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। দেখুন কতটা জল ছেড়ে আসছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে এটিকে 10 মিনিট মতো ঢেকে রাখবো। মিডিয়াম ফ্লেমে এই কাজটি করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার সম্পূর্ণ জলটিকে শুকিয়ে নিতে হবে। দেখুন জলটি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই স্টেপটা আপনারা চাইলে নাও করতে পারেন, একটু ভালো করে জলটা শুকিয়ে নিলেই কাজটা হয়ে যাবে। দেখুন জলটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এটি গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি। গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার যে হাড়গুলি ছিল হাড়গুলিকে বেছে ফেলে দিচ্ছি। হাড়গুলিকে ফেলে দেওয়া হয়ে গেছে এবং চিকেনটা খুব ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। এইবার একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর ঠিক এইরকম হয়েছে। এরকমভাবে সবটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3টি বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টা কুচো করে, বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলা দিচ্ছি অল্প একটু, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে এই কাজটি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে, ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার হাতে একটু করে সাদা তেল দিয়ে কয়েকটা বল বানিয়ে নিচ্ছি। বল বানানোর কারণটাও আমি বলে দিচ্ছি কেন বলটা বানাচ্ছি। দেখুন সব বলগুলি বানানো হয়ে গেছে, আর চেষ্টা করবেন সব বল একই সাইজের বানানোর। এবার ভেতরের পুরটা রেডি করে নেব। 3টা বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে 4টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা, পুদিনা পাতাও দিলাম বেশ কিছুটা। দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, না থাকলে দেওয়ার দরকার নেই। ভাজা মশলা দিলাম হাফ চা চামচ, দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে দিতে হবে। অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার যেমন আপনারা আলুর পরোটা করেন ঠিক সেইভাবে একটা গর্ত করে নেবেন, তার মধ্যে এই পুরটি দিয়ে দিতে হবে। এই পুরটা দিয়ে খুব ভালো করে কভার করে দিতে হবে। হাফ চা চামচ করে পুর দিয়ে দেবো। তারপর ঠিক এইভাবে কভার করে দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন, ঠিক যেমন আলুর পরোটা করা হয় ঠিক সেই রকমই ভাবেই করে নিচ্ছি। হালকা হাতেই চাপ দিলেই খুব সুন্দর কাবাবের শেপ চলে আসবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আবারও একটা বানিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটি তৈরি করে নেবেন, তাতে হাফ চা চামচ, দেখুন মশলা থেকে এখনই জল ছেড়ে এসেছে। এই কারণেই আপনাদের বলেছিলাম বলটা তৈরি করে রাখলে আপনাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে।
কারণ এতে লবণ দেওয়ার পরে অনেকটা জল ছেড়ে যায় পেঁয়াজ থেকে। যদি আপনারা বলটা তৈরি করে রাখেন তাহলে কাজটা বেশ কিছুটা সুবিধা হবে। দেখুন সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা স্ট্রেনারের মধ্যে কয়েকটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। ছাকার পরে আমি কড়াই থেকে তুলে এর মধ্যেই রাখবো, তাহলে এক্সট্রা তেলটা টেনে নেবে, স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে। বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি যখন কোনো কিছু ভাজি তখন আমি একটা দিয়ে আগে ট্রাই করি, তারপর যদি ঠিকঠাক হয় তারপর বাকিগুলো বেশি করে দিই। আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন, না হলে অনেক সময় কি হয় দেখবেন বেশ কয়েকটা দিয়ে দিলে নষ্ট হয়ে যায়। ওপর থেকে অল্প করে তেল এমনিভাবে ছিটিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলি ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ সব কিছুই তো সেদ্ধ হয়েই রয়েছে। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। আর খুবই হালকা হাতে এগুলিকে উল্টাতে হবে, কারণ এগুলি খুবই সফট হয় ডিম দেওয়ার কারণে। এইভাবে সবগুলি আমি বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলি কাবাব রেডি হয়ে গেছে। এবার আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা ঠিক এরকম হয়েছে, খুবই সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যায় এই কাবাবটি। আর প্রত্যেকটা বাইটে এতটা সুন্দর লাগে যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার হলেও এই প্রসেসে আপনারা এই বকরা ঈদে বানাবেন। আপনারা যে কোনো প্রকারের মাংস দিয়ে এইটি বানিয়ে নিতে পারবেন সেম প্রসেসে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। অবশ্যই ভিডিওগুলি দেখবেন, আমাদের দোয়া করবেন। ভিডিও সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। অগ্রিম ঈদ মোবারক আপনাদের সবাইকে। ঈদ খুব ভালোভাবে কাটান, ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।